তো আজকের ভিডিওতে আমরা এক্সপ্লোর করে দেখব চন্দননগরকে। আজ আমরা চলে এসেছি ইতিহাস, ঐতিহ্য আর ফরাসি সংস্কৃতির অপূর্ব মিলনস্থল চন্দননগরে। গঙ্গার তীরে অবস্থিত এই সুন্দর শহর একসময় ছিল ফরাসিদের উপনিবেশ, আর আজও সেই ইতিহাসের অসংখ্য স্মৃতি ছড়িয়ে রয়েছে শহরের অলিগলি, স্ট্র্যান্ড, চার্চ আর ঐতিহ্যবাহী স্থাপত্যগুলোতে। আজকের এই ট্র্যাভেল ব্লগে আমরা ঘুরে দেখব চন্দননগরের বিখ্যাত সব দর্শনীয় স্থান, জানবো এই শহরের অজানা ইতিহাস আর উপভোগ করব গঙ্গার পাড়ের মনোমুগ্ধকর পরিবেশকে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। যদি ভ্রমণ করতে ভালোবাসেন তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক আজকের চন্দননগরের ভ্রমণ। গুড মর্নিং। তোমরা যারা উইকেন্ড ট্রিপের জন্য এক দুদিনের জন্য ঘুরতে যেতে চাইছো, সাথে বয়স্ক মানুষ রয়েছে, কলকাতা শহরের খুব কাছেও হবে এরকম একটা জায়গার সন্ধান করছো, তাহলে তোমরা ঠিক ভিডিওতে ক্লিক করেছো। আমরা এখন যাচ্ছি চন্দননগরের উদ্দেশ্যে। তো চন্দননগরে WBDCL আলো প্রপার্টির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আমরা এখন বালি ব্রিজ ক্রস করছি। আমাদের সহযাত্রীরা, আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স হচ্ছে 34 কিলোমিটার। আমরা NH19 দিয়ে যাচ্ছি। আমরা অনেক রাস্তাই চেঞ্জ করব। এখন NH19 ছেড়ে ওল্ড দিল্লি রোড ধরে ফেললাম। ওল্ড দিল্লি রোড দিয়ে যাব আমরা, শেরশাহ সুরি রোড। আমরা চন্দননগরের কাছাকাছি চলে এসেছি। আমরা এবার ডান দিকে ঘুরবো। আমরা ডান দিকে টার্ন নিয়ে নিলাম। এবার আমরা এই রাস্তা ধরে সোজা যাব। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে চন্দননগরে এক রাত কাটানোর জন্য ভালো হোটেল কোথায় পাবো। তো শেয়ার করছি সেই ডিটেলস। আমরা ছিলাম WBDCL এর আলো ট্যুরিজম প্রপার্টিতে। আপনারা চাইলে সেখানে স্টে করতে পারেন। এই যে WBDCL আলো, এটা ওয়ান্ডারল্যান্ড পার্ক। দারুণ আস্তানা আলো। আমাদের রুম বুক করা ছিল। আমরা চেকিং ফর্মালিটি সেরে নিলাম আর লাঞ্চেরও অর্ডার দিয়ে দিলাম। রিসর্টটি ছিল ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন্ড। পড়েছি এবার আমাদের রুম সেকেন্ড ফ্লোরে পড়েছে। লিফটের দরজা খুলে গেছে। তো এরকম হচ্ছে করিডোরটা। WBDCL আলো, ওই যে লিফট এখানে। থ্যাংক ইউ, ওয়েলকাম ড্রিঙ্ক। রুম পেয়ে গেছি B1। এটা হচ্ছে 6 বেডরুম। এই যে বেড আছে এখানে, টেবিল চেয়ার আছে, সোফা রয়েছে, বেশ সুন্দর ফটোজ রয়েছে এখানে। এই যে ওয়েলকাম ড্রিঙ্কগুলো সব এখানে রাখা। এই যে সব টি কিট প্রোভাইড করা হয়েছে, জলের বোতল, ইলেকট্রিক কেটেল, দুখানা এসি রয়েছে রুমে। অ্যাডিশনাল পার্সেন্টের জন্য সোফা কাম বেড। আমাদের দুটো ওয়াশরুম আছে। হ্যাঁ, এই একটা ওয়াশরুম, বেশ সুন্দর ফ্রেগ্রেন্স আছে ওয়াশরুমে। বেসিন, মাগ, বাকেট সবই প্রোভাইড করেছে। হ্যাঁ, যেহেতু 6 জনের রুম, মানে একটু ড্রেস চেঞ্জ করা বা সাজগোজ করার জন্য একটু প্রাইভেসির দরকার হলে এরকম একটা ছোট স্টোর রুম দিয়েছে। টাওয়েলস আর ওই ওয়েস্ট বেঙ্গল কিটও প্রোভাইড করেছে আমাদেরকে। সেই সঙ্গে আরেকটা ওয়াশরুম দিয়েছে। দুটো ওয়াশরুম এখানে রয়েছে। এই যে বাথিং এরিয়া, বেশ সুন্দর ফ্রেগ্রেন্স। আমাদের WBDCL এই প্যাকের মধ্যে এই জিনিসগুলো রয়েছে। এতগুলো ডেন্টাল কিট রয়েছে, 6টা ডেন্টাল কিট, একটা কোম্ব, শেভিং কিট, শাওয়ার ক্যাপ, আচ্ছা সোপস দিয়েছে, শ্যাম্পুস দিয়েছে, এই কটা জিনিস দিয়েছে। আমরা একটু জার্নি করে এসেছি। এবার আমরা রুমে কিছুক্ষণ রেস্ট নেব। তারপরে বিকালবেলা আরও সাইট সিন করতে বেরোবো। চন্দননগরে কী কী দেখার জিনিস আছে সেগুলো আরও ভালোভাবে দেখাবো। তো ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপের ভেতর কি দিয়েছে দেখি। ফ্রিজ আছে, মিনি ফ্রিজে কিছুই নেই। ট্যারিফ পড়েছে 7,200 প্লাস GST, 5% GST। আর অ্যাডিশনাল মেম্বার থাকলে তার জন্য এক্সট্রা পে করতে হবে। এক্সট্রা পার্সেন্ট হলে 20%, আর বেড নিলে হচ্ছে 30%। এটাই হচ্ছে WBDCL আলো ট্যুরিজম প্রপার্টি।
আমরা এই রাস্তা দিয়ে গাড়ি করে এসেছিলাম, আর এখানে এরকম পার্ক রয়েছে। সেই হচ্ছে রেলওয়ে স্টেশন। আমরা লাঞ্চ করতে রেস্টুরেন্টে এসে যাই। রেস্টুরেন্টও ছিল বেশ নিট অ্যান্ড ক্লিন, বয়স্ক মানুষদের জন্য আদর্শ স্টে এই জায়গাটা। আমাদের লাঞ্চ প্লেট, ভাত আছে, পাঁপড় ভাজা, পটল ভাজা, আলু ভাজা, পাঁচমিশালি সবজি আছে, ডাল আছে, এটা এগ কারি আছে, চাটনি দিয়েছে, আরও যদি আইটেম আছে দেখাবো। ঠিক আছে, ঘি। এবারে সেকেন্ড কোয়ারি, চন্দননগরে কি কি দর্শনীয় স্থান আছে। সবার প্রথমে চলে আসুন চন্দননগর স্ট্র্যান্ডে, আর চন্দননগর স্ট্র্যান্ডের রক্ষিত ঘাটে, যেটিকে চন্দননগরের জোড়াঘাটও বলা হয়। ইন দ্য ইয়ার 1921-এ মিস্টার শ্যামাচরণ রক্ষিত এই ঘাটটিকে নির্মাণ করেছিলেন তার পিতা মিস্টার দুর্গাচরণ রক্ষিতকে সম্মান জানানোর উদ্দেশ্যে। মিস্টার দুর্গাচরণ রক্ষিত ছিলেন চন্দননগরের একজন ধনী বিজনেসম্যান এবং প্রথম ভারতীয় যিনি ফ্রেঞ্চের সিভিলিয়ান অনার লিজিয়ন অফ অনার পেয়েছিলেন। এখন আছি চন্দননগরের স্ট্র্যান্ডে। এটা হচ্ছে রক্ষিত ঘাট বলে বা জোড়াঘাটও বলে, কারণ দুদিকেই দুটো ঘাট রয়েছে দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে আইকনিক জায়গা চন্দননগরের। এখানে গঙ্গার ঘাটে এসে লোকজনেরা সময় কাটায়। এখন দুপুরবেলা। আর এটি হচ্ছে স্ট্র্যান্ডের ক্লক টাওয়ার। আগে এই ক্লক টাওয়ারের সময় দেখেই জাহাজ যাওয়া আসা করত। আর এটি হচ্ছে চন্দননগর স্ট্র্যান্ড। এখন এই ক্লক টাওয়ারটি হচ্ছে চন্দননগর পুলিশ স্টেশন। দিনের বেলা একটা বিউটি, রাতের বেলা আরেকটা বিউটি, দুটো বিউটি এই ভিডিওটা দেখালাম। পুরো ফ্রান্সের রাস্তা মনে হচ্ছে না দেখে অনেকটা। এখন রাতের বেলার বিউটি দেখো। আমরা দেখছিলাম সকালবেলা জায়গাটা ফাঁকা ছিল, কিন্তু রাতের বেলা প্রচুর লোকেরা এসে এখানে ভিড় জমিয়েছে। আড্ডা, গল্প এবং মজায় জায়গাটা মেতে উঠেছে। আর স্ট্যান্ডের এই স্ট্রিট লাইটগুলো দেখে আমার মনে হচ্ছিল আমি যেন ইন্ডিয়াতে নই, সত্যি ফ্রেঞ্চ কলোনিতে পৌঁছে গেছি। এখানকার স্থানীয় অনেক মানুষেরা এবং বয়স্ক মানুষেরা এসে বেশ সুন্দর এখানে আড্ডা জমিয়েছে। আমাদের কলকাতা শহরে এরকম খোলামেলা পরিবেশ সচরাচর লক্ষ্য করা যায় না। একটা লঞ্চ যাচ্ছে ওখানে। চন্দননগর স্ট্র্যান্ড ভালোভাবে দেখে নেওয়ার পর আপনারা চলে আসবেন স্যাক্রেড হার্ট চার্চে। একদম রক্ষিত ঘাটের অপোজিটেই রয়েছে এই চার্চটি। চার্চের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ নয়। এই চার্চটিকে দেখে আমরা ফ্রেঞ্চ কলোনিয়াল আর্কিটেকচারের একটা ধারণা পেতে পারি। এখানকার গ্লাস ডিজাইন অনেকটাই ফ্রেঞ্চ আর্কিটেকচারের সাথে ম্যাচ খাচ্ছে। আমরা এখন আছি চন্দননগরের সেক্রেড হার্ট চার্চের সামনে। এখন চার্চটা বন্ধ আছে আপাতত, এটা খোলার একটা টাইম আছে, কিন্তু চার্চটা খুব সুন্দর। আর তাছাড়াও আসলেই মনটা ভীষণ ভালো হয়ে যায় চার্চটা দেখলেই। এখন দেখা যাক চার্চটা খুললে যদি ভেতরে ঢুকতে পারি আপনাদের সবটাই দেখাবো। রংটা হচ্ছে পবিত্রতা এবং শান্তির প্রতীক, সেই জন্য এটাকে বলা হয় স্যাক্রেড হার্ট চার্চ। এখানটা এলেই মনটা বেশ শান্ত হয়ে যায়। আমরা যখন যাই তখন চার্চটি বন্ধ ছিল। চার্চটি সাধারণত সকালের দিকে এবং বিকেলের দিকে কিছুক্ষণের জন্য খোলা হয়। স্যাক্রেড হার্ট চার্চ দেখা হয়ে গেল চন্দননগরের। এটি 1691-এ নির্মাণ করা হয়েছিল। বেশ সুন্দর লাগছে চার্চটাকে। তোমরা অবশ্যই চন্দননগর এলে এই চার্চটাকে দেখবে। স্যাক্রেড হার্ট চার্চের সামনের রাস্তার দুধারে প্রচুর খাবারের দোকান রয়েছে। সকালবেলা তো তেমন দোকানপাট খোলেনি, জাস্ট চায়ের দোকানগুলো খুলেছিল। আমরা এক কাপ চা পান করি।
বিকেলবেলা এসে দেখি সেই রাস্তার গেট আপ পুরোপুরি চেঞ্জ। গলির সামনে মোমোই খাচ্ছে। এই যে সামনে এখানে স্যাক্রেড চার্চ রয়েছে। এই মাকে দিলে তো ভালোই বাস করে। এবার চলে আসুন এখানকার আরেক আকর্ষণ ডুপ্লেক্স প্যালেস মিউজিয়ামে। টাইম শিডিউল 11টা থেকে বিকাল 5:30 অবধি, আর এটা গভর্নমেন্ট হলিডে আর থার্সডে আর স্যাটারডেতে বন্ধ থাকে। চন্দননগর রিলেটেড সমস্ত ইতিহাস আমরা এই ডুপ্লেক্স প্যালেসে গিয়ে জানতে পারি। চন্দননগরের এই 18th সেঞ্চুরি ওল্ড হেরিটেজ বিল্ডিংয়ে থাকতেন ফ্রেঞ্চ গভর্নর জোসেফ ফ্র্যাঙ্কোইস ডুপ্লেক্স। বিখ্যাত এখানকার মিউজিয়াম ডুপ্লেক্স প্যালেসের সামনে। এইটা চন্দননগরের মেন স্পট। আর কিছু দেখো না দেখো স্ট্র্যান্ড, আর এই মিউজিয়ামটা কিন্তু মেন আকর্ষণের মধ্যে চন্দননগর। ইন দ্য ইয়ার 1950 চন্দননগর ফ্রেঞ্চ থেকে ফ্রিডম পেয়ে ইন্ডিয়াতে মার্জ হয়। টিকিট কাউন্টার রয়েছে বাঁদিকে, আর এখানে 5 টাকা করে টিকিট আছে। আর মোবাইল ব্যাগ সব এই লকারে, ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না, এত অবধি অ্যালাউ, এখানে রাখতে হবে। কিছু ছিল। ফ্রেঞ্চরা ইন্ডিয়ার এবং ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় নিজেদের টেরিটরি বানিয়েছিল, ফ্রেঞ্চ, পর্তুগিজ, ডেনমার্ক, ইংল্যান্ডের লোকেরা। এই রুমটা দিয়ে গেলে চন্দননগরের হিস্ট্রি সম্পর্কে তোমরা দেখতে পাবে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই দেখাতে পারলাম না। চন্দননগর বা চান্দের নগর, যেটা আগে একটা ফ্রেঞ্চ কলোনি ছিল, সেটা ফ্রেঞ্চ সভ্যতা, মানে অনেক জিনিসপত্র এখানে তুলে ধরা হয়েছে। প্লাস তারপরে পলাশির যুদ্ধর টাইমে 1757-এ রবার্ট ক্লাইভ যখন মানে এখানে অ্যাটাক করে, ফ্রেঞ্চ ফোর্ট ছিল, সে ফোর্টটা মানে ডেমলিশ হয়ে যায়। তারপরে আবার কিছু বছর যাওয়ার পরে তারপর ফ্রেঞ্চ এখানে এসে বসবাস করে। এবার তারপরে একদম 1950-তে হস্তান্তর হয়ে যায় ইন্ডিয়াতে। মিউজিয়ামে প্রবেশ মূল্যের টিকিট হচ্ছে 5 টাকা করে। ওই যা বলছিলাম, ফ্রেঞ্চ টেরিটরিজ এবং ডেনমার্ক টেরিটরিজ, ইংল্যান্ড টেরিটরিজ সব ম্যাপসদের মাধ্যমে বোঝানো রয়েছে। তাছাড়াও ফ্রেঞ্চ শাসন চলাকালীন কী কী ডকুমেন্টস ব্যবহার হতো সেইগুলো ওখানে দেওয়া রয়েছে। প্লাস বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ছবিও এই ভেতরে রয়েছে। প্লাস রবার্ট ক্লাইভ পলাশি যুদ্ধ চলাকালীন কামান দিয়ে যে বোমাগুলো এখানকার ফ্রেঞ্চ ফোর্টকে ডেমলিশ করার জন্য ব্যবহার করেছিল সেই সবও রয়েছে। পাতাল ঘর, এটা প্রাইভেট প্রপার্টি, বেশি ভেতরে আর নামা যাবে না। দেখানোর চেষ্টা করছি। ওই ওপরের রাস্তা আর নিচে এই যে পাতাল ঘর, এটা গঙ্গার দিকে রাস্তাটা আছে। এখানে বিপ্লবীরা আসতেন, রাত্রে গুপ্ত সভা হতো এখানে। এই ফ্লোরটা গঙ্গায় মাঝে মাঝে ডুবে যেত। হ্যাঁ, রোড থেকে তোর নিচে অবধি এই রোড থেকে দেখা যাচ্ছে বাড়িটা আস্তে 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 নিচু হয়ে যাচ্ছে সমানে, যেন মনে হচ্ছে পাতালে প্রবেশ করেছে। পাতাল ঘরের এই বিল্ডিংটির বয়স হচ্ছে প্রায় 150 বছর, আর এটা এখন একটি প্রাইভেট প্রপার্টি। সবথেকে ইউনিক ব্যাপারটা হচ্ছে কি, যে যখন হাই টাইড আসে হুগলি রিভারে, তখন এখানকার গ্রাউন্ড ফ্লোরটা সাবমার্জড হয়ে যায়, মানে ডুবে যায় জলে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই পাতাল বাড়িতে এসেছিলেন। এবার একটু এখানকার বিখ্যাত সব টেম্পলসগুলোকে দর্শন করা যাক। প্রথমেই চলে এলাম আমরা নন্দদুলাল টেম্পেলে। হচ্ছে দোচালা মন্দির, বুঝেছিস? বাংলা যে হয় আটচালা, এটা হচ্ছে কোথায়? আচ্ছা, বুঝতে থাক, এদিকে চন্দননগরের এই নন্দদুলাল মন্দিরই হচ্ছে বাংলার সবথেকে বড় দোচালা মন্দির। ইন দ্য ইয়ার 1739 ইন্দ্রনারায়ণ চৌধুরীর দ্বারা এই মন্দিরটাকে এখানে নির্মাণ করা হয়েছিল। এখন তো মন্দিরের রিনোভেশন চলছে, তাই অনেক জায়গায় কাজ হচ্ছে। এখন সব জায়গায় ঘুরি করে হাতে কি ঘুড়ি পরানো আছে? হ্যাঁ, প্রাণী
মানে পালস চেক করার জন্য। প্রাণ আছে তারপরে। হ্যাঁ, মন্দিরের ওপেনিং টাইম হচ্ছে সকাল 7টা থেকে সকাল 8টা অবধি, আবার দুপুর 12টা থেকে দুপুর 1টা অবধি, সন্ধে 7টা থেকে রাত্রি 9টা অবধি। জন্মাষ্টমীর দিনকে এখানে অনেক জাঁকজমক করে জন্মাষ্টমী পালন করা হয়। আপনারা যদি সেই সময় আসেন তখন এই জায়গাটা আরও জাঁকজমকময় লাগবে। শ্রী ভুবনেশ্বরী মন্দির, মাতার মন্দির। জুতো রেখে উঠতে হবে ওপরে, বাবা কি গরম সিঁড়ি। ইনি হচ্ছেন মা ভুবনেশ্বরী, এনাকে মা জগদ্ধাত্রীর ছোট বোন হিসেবে এখানে সবাই চেনেন। ঘাটটিকে নির্মাণ করেছিলেন শ্রী ত্রিপুরাচরণ চট্টোপাধ্যায়। মন্দিরের পাশের এই সুন্দর ছোট্ট গঙ্গার ঘাটটি, এখানে সত্যি গঙ্গার ঘাটটা বেশ সুন্দর ছিল। গাছের তলায় বসে বেশ সময় কাটানো যাচ্ছিল, বেশ দারুণ লাগছিল জায়গাটা। তারপর আমরা ঘুরে দেখলাম চন্দননগরের শ্রী হাটখোলা জগন্নাথ দেবের মন্দির। এটা চন্দননগরের হাটখোলা জগন্নাথ দেবের মন্দির। পরশুদিন জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব, এখানে সেই অনুষ্ঠানটা হবে, রান্না হবে। জয় জগন্নাথ দেবের জয়, জয় বলরাম দেবের জয়, জয় সুভদ্রা মায়ের জয়। তারপর আমরা ঘুরে দেখি চন্দননগর লাইব্রেরিকে। এখানকার এই সুন্দর আর্কিটেকচার দেখেই আমরা মুগ্ধ হয়ে যাই, দেখে মনে হচ্ছিল কোনো ফ্রেঞ্চ প্যালেস। চন্দননগর লাইব্রেরি বিল্ডিং, এটা এখন লাইব্রেরিটা রয়েছে। এটা ওল্ড বিল্ডিং, জাস্ট আর্কিটেকচারগুলো দেখো। 1917 এই জায়গাটা রং করা, আগের দিকটা রং করা নেই, এই জায়গাটা রং করেছে। বিল্ডিংটা দেখো আর সিঁড়িটা দেখো। লাইব্রেরির বিল্ডিংয়ের ভেতরেই রয়েছে বেশ সুন্দর একটি অডিটোরিয়াম রয়েছে। এখানে আগেকার সময় ফ্রেঞ্চ রুল চলাকালীন মিটিং হতো, এখন এখানে ফাংশনস এবং বক্তৃতা হয়। সেই মতোই চেয়ার টেবিল পত্র ছিল। লাইব্রেরি দেখা হয়ে যাওয়ার পরেই আমরা চলে যাই চন্দননগর কলেজ দেখতে। জাস্ট এই বিল্ডিংটাই এখানকার মেন আকর্ষণ। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না, এমনকি ট্যুরিস্টরা ভেতরে যেতেও পারবে না। ভেতরে শুধু এই কলেজের স্টুডেন্টসরা অ্যালাউ, তাই বাইরে থেকে দেখিয়ে দিলাম। এই যতগুলো জায়গা আমি দেখালাম সবই চন্দননগর স্ট্র্যান্ডের খুবই কাছে, তাই তোমরা এখানে লোকাল টোটো ভাড়া করে নিয়ে এই সব সাইট সিন করতে পারবে। তবে হ্যাঁ, গাড়ি নিয়ে এলে কিন্তু স্ট্র্যান্ডের ধারে গাড়ি বেশিক্ষণ সময় ধরে পার্ক করে রাখা যাবে না। গাড়ির জন্য অন্য জায়গায় পার্ক করে এসে তোমরা স্ট্যান্ডে ঘোরাফেরা করতে পারবে। আমরা সেই জন্য রিসর্টের সামনে থেকেই ডাইরেক্ট টোটো বুক করে এই সব জায়গা দেখে নিই। এবার এখানে কোন কোন রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। সবার আগেই চলে যান এখানকার বিখ্যাত এবং আইকনিক ফ্লোটিং রেস্টুরেন্ট জলশ্রীতে খাওয়া দাওয়া করতে। গঙ্গার উপরে এটা ফ্লোটিং রেস্টুরেন্ট জলশ্রী। এই যে ফ্লোটিং রেস্টুরেন্ট, এখানে আমরা ফিশ ফ্রাই ট্রাই করেছিলাম। আমার ফিশ ফ্রাইটা মোটামুটি লেগেছে।
আপনারা এসে এখানে নিশ্চয়ই খাবার ট্রাই করতে পারেন, খেয়ে ভালো লাগবে। এই সব শিকল দিয়ে এটা বাঁধা আর কি। তো এই যে এটা হচ্ছে বোটটা, আর এখানে কিচেন রয়েছে। অনেকটা ঠিক কলকাতায় আমরা ফ্লোটেলে ছিলাম না, সেরকম ফ্লোটেলের মতো হচ্ছে এইটা। তবে এখানকার আইকনিক অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যি দারুণ, বসে বসে সময় কেটে যাবে এখানে। গেল আমাদের জলশ্রী ঘোরা, রাতের বেলা একটা বিউটি আছে, সকালবেলা আরেকটা বিউটি আছে। এবার আমি বাঙালি রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে এলাম। এখানে কোনো প্রমোশন নয়, জাস্ট রেটিংটা ভালো ছিল বলে আমরা এখানে এসছিলাম। খাওয়া দাওয়া ভালো, আপনারা এসে এখানে খাওয়া দাওয়া করতেই পারেন, এখানে খাওয়া দাওয়া আপনাদের ভাল লাগবে। তো চটপট পৌঁছেই আমরা রেস্টুরেন্টে মেনু কার্ড দিয়ে দিল আমাদেরকে, আর মেনু কার্ড পেয়েই আমরা অর্ডার দিয়ে দিলাম খাবার। হ্যাঁ এরকম ভাবে বাজায় আমরা। হ্যাঁ এই যে আমাদের লাঞ্চ এসে গেছে, ভাত আছে, ডাল আছে, পটল আলু পটলের তরকারি, আলু পোস্ত, পায়েস, চাটনি, এখানে রসগোল্লা, এখানে শাক আছে, পাঁপড় আছে, স্যালাড, আলু ভাজা রয়েছে, ভেজ থালি, মটন ডাক বাংলো, দুটোই মটন ডাক বাংলো, আর এটা হচ্ছে মটন কষা, একটা মিষ্টি কচু পাতা চিংড়ি ভাপা, এটা আরেকটা আইটেম এলো ভেজ থালি, আলু ফুলকপির তরকারি। পুরো মহারাজা থালি অ্যারেঞ্জমেন্ট ভাই, ও জমে ক্ষীর। আইসক্রিম খাওয়ার পর মিষ্টি মুখ করতে চলে এলাম এখানের আইকনিক সুইট শপ সূর্যকুমার মোদকে, আর খেয়ে নিলাম এখানকার বিখ্যাত জলভরা সন্দেশ। জলভরা সন্দেশ, আচ্ছা। আর ওটা কোন সন্দেশ জলভরা? এখন কি হচ্ছে মিষ্টির রস, আর শীতকালে বোধহয় গুড় করা হয় না, নলেন গুড়, এটাই ফেমাস সূর্য মোদকে। আচ্ছা, সেক্ষেত্রে ম্যাঙ্গোর পাল ঘুরে দেওয়া হয়। এখানে আরো বিভিন্ন ভ্যারাইটির মিষ্টি পাওয়া যায়, আমরা সব ট্রাই করলাম। চমচম, এটা কেমন খেতে? দারুন। এটা হচ্ছে মালাই চমচম, আর এটা মিল্ক কেক। চলছে কিনা কি এই জলভরা সন্দেশে? সূর্য মোদকের ফেমাস বেকড রসমাধুরী। তারপর আমরা চলে যাই মৃত্যুঞ্জয় সুইটসে এখানকার মিষ্টি দই খেতে। মৃত্যুঞ্জয় সুইটসের ফেমাস মিষ্টি দই, 100 গ্রাম দই নিয়েছি আমরা। কেমন খেতে? কলকাতা থেকে চন্দননগর একদিনের জন্য ছুটি কাটানোর জন্য বেস্ট জায়গা। বয়স্ক মানুষদেরকে নিয়ে এলে তোমরা এখানে এসে স্টে করতে পারো। এই পার্কটার নাম হচ্ছে চন্দননগরের ওয়ান্ডার পার্ক। এখানেই আলো ট্যুরিজম প্রপার্টিটা রয়েছে। যারা এমনি পার্কটা দেখতে আসবে তাদেরকে 20 টাকা এন্ট্রি ফি দিয়ে দেখতে হবে এই পার্কটাকে। যারা এখানে থাকবে তাদের জন্য এটা ফ্রি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, একদম রিসর্টের মধ্যেই রয়েছে এই ওয়ান্ডার পার্ক। এই ওয়ান্ডার পার্কও তোমরা ঘুরে যেতে পারো। শীতকালে এই জায়গাটা আরও বেশি ভাল লাগবে, কারণ তখন এখানে পিকনিকও হয়। তো এই জায়গাটা বেশ সুন্দর, এখানে এসে তোমরা সময় কাটাতে পারবে। ওই সাইডে ট্রেন লাইন আছে, ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে, ট্রেন মাঝে মাঝে যাচ্ছিল। পুকুর পাড়ে বসে তোমরা সময় কাটাতে পারবে। তাছাড়াও এদিকেও আরে একটা পুকুর রয়েছে, মাছ খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, কি যে ভালো লাগছে জায়গাটা।
ওই একটা ট্রেন আসছে দেখো। এই ট্রেন যাচ্ছে। এই গ্যাপ দিয়ে দেখা যায়। ওখানে অনেক পানকৌড়ি বসে রয়েছে একসাথে। এই একটা উড়ে গেল, এই দিল জলে ডুব। এটা আরেকটা লেক আছে, আর এখানে বোটস রয়েছে, শীতকালে বোটিং হয় লেকের ধারে, এবং বসার জায়গা রয়েছে, বসে সময় কাটাও। অনেকগুলো আছে, ওই দেখো কতগুলো বেরিয়ে গেল। হ্যাঁ, এই ডুব। আলুর তরকারি, WBDCL আলো ট্যুরিজম প্রপার্টি থেকে চেক আউট করে যাচ্ছি। আমাদের চন্দননগরের ভিডিও এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।